মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সব কিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলো পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় রয়েছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে খালা। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার, আমি আর আমার মোবাইল। এই জিনিস এই ছেলে পেলেদের আকসারের জীবনে 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটা। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। আর মা কি কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হলে কেন, তুমি মানুষের বাচ্চা হলে কেন। তার মা একটা বার বলে না, হ্যাঁ মা এ কেমন, সন্তানই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাষাণ হইল কেন, বাপে কেমন সন্তানেই কেমন, মাই কেমন মেয়েটাই কেমন। কেউ পর্দা করে না, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুজি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি, কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে। আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি, তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন। আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া এটি বাদ দে বেড়া, থো বেড়া এটি পরের কথা বেড়া, আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা, তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ, তোর চাকরি দিয়ে আমি করব কি, তোর ব্যবসা দিয়ে আমি করবো কি, তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা, তুই তো হারাম কর, তুই তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন বাপ, এ কেমন অভিভাবক, এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না। আপনার তো উচিত ছিল আগে এই বোঝাপড়া করা, আগে ছেলের সাথেই বোঝাপড়া করেন, তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন? কথা বলেন, ইনসাফ কি বলে, ইনসাফের কথা বলেন, বিচারের কথা। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এইভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে অবহেলায়
এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। ছোটরাও বড়রাও মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুঁচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম, তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি, এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও আর ঘুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেশতারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা 2 কান বরাবর, আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, 2টা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে, এমন জোরে চিৎকার দিবে। একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, 3টা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায় দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে 2 আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে।
কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার? শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? ওহ বাবা কথা কই, আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন যে না দেন নাই? কি বলবেন? কথা বলেন। তো এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরফিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি, দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহই বানিয়েছি। وأنزلنا من المعصرات ماء ثجاجا, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তাহলে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমারে এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হাইওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমার এই, বুঝেন নাই? বুঝতেছে সে আমার এই কর। আহ আহ, আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাই।
আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাঁটতারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়ার কিচ্ছু না। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে, তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখি। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল, আমার জীবন হইল নারী, আমার জীবনের অর্থ হইল ছবি, আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোনো অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন? বলেন বাবা। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই? ঠিক বাকি এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিক? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ, পিছনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা মৌসুম আসতেছে। সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে
নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকব। ওতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন, কবরে নিয়েন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো, হে ঈমানদারগণ। 2 নাম্বার হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3 নাম্বার হলো, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। 4 নাম্বার হলো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো, হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল, ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু, বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদার, তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ঈমানদার সে আল্লাহর বন্ধু,
যে মোমেন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মোমেন, আল্লাহর বন্ধু মোমেন। এই জন্য তাফসিরে লিখছে, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তর্জমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম। এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিই। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক। ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয়, আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে। তার মানে আমি বলতে চাইছি, তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস, আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কালেমা আমি নিলাম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই যারা দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে এদিকে জায়গা আছে, আপনারা দয়া করে ভিতরে ঢুকুন। আমি অনুরোধ করলাম যারা একা যাবে না, আর যত চলে যাবে, চলে গেলেও সমস্যা না, বাহিরে রোদ আছে, রোদ মাশাআল্লাহ। ভিতরে ঢুকুন। ও বাবা ভিতরে ঢুকুন, হয়তো যাও বাইরে যাও, বাইরে ঘুরে আসো, ঘুরে নিতে এসো। মাশাআল্লাহ, না কোনো সমস্যা নেই, সবাই শুনতে হবে, এটা জরুরি কথা বলছেন। সকলেই আল্লাহর কথা শুনবে, এটা জরুরি না, এবং সবার সৌভাগ্য হবে, এটাও হবে। আসমানের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য, ইন্তজাম করতে পারা এটাও সৌভাগ্য। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ দিয়ে থাকে তিনি যাকে ইচ্ছা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি মক্কা মদিনা, অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে সালমান, ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য। তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন, উনি কালেমাওয়ালা হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানে। আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ, উনি দাউস গোত্র, এটা অনেক দূরে, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেলের ঘর। জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল, নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন, আমার অনুগ্রহ, আমার দয়া আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি।
আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালা। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিভাবে কাজে লাগান? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান। এটাই তারে কাজে লাগাইছে, যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়া, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত করব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত করব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সবসময় মনে রাখবেন, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায়। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ, জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায়। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে, আল্লাহ আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, দয়া করে, আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায়, পড়ায়। এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের, মুশরিক, বেঈমান, কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ইমানদারের। পরকালের সুখ, শান্তি, নিয়ামত শুধুই ইমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা, বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো, তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো, ওগুলোর বিনিময়ে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন, জান্নাতীকে বলবে, বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছো, তার বিনিময়ে আজকে আরামসে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়ে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়ে।
এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামির বিনিময়, আমার বন্দিগির বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মুমিনের জন্য, পরকাল শুধুই ইমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে। কত ছেলে দেখেন না, চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে, কিছুই জানে। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চায় তাই করে, যা মন চায়। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর, এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান, হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হল। আজ আমি জান্নাতে ঢুকলাম, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, তো এই জন্য বললাম নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কি। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়, এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই, যখন যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোরগুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি। এই হারামখোরগুলো যে জীবন কাটায়, এটা জানোয়ারের জীবন। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিহ্বা লম্বা করে হাঁফায়।
জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে এই কুকুরের সঙ্গে। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম। যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না তো জানোয়ার কি? সে জানোয়ার না তো জানোয়ারটা কে? তাই বলে, ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কর কি কয়। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। এমন একটা সময়ে আমরা একত্রিত হয়েছি, আজকের যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, মুহররমের 10 তারিখ। এই মাহে মুহররমে ইসলামের অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঁদ এটি। আমাদের সম্মানিত আব্বাজান হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কারণে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দুজনকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর 2 জায়গাতে 2 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সৌদি আরবের জেদ্দা। এই 2টা মানুষ কানতে 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 কানতে, পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই, এরা 2 জনই মানুষ। এই 2টা মানুষ কানতে কানতে আফসোস করতে করতে, হাইরে কি করলাম, হাইরে কি করলাম। 300 বছর পরে কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর পরে, কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর পরে 2 জন আইসা সৌদি আরবের একটা ময়দানে একত্রিত হয়েছে। যেই ময়দানটার মধ্যে তারা একত্রিত হয়েছিল, এই ময়দানটার নাম ময়দানে আরাফাত। বলুন, ময়দানটার নাম কি? ময়দানে আরাফাত। এই ময়দানে 2 জন একত্রিত যেদিন হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি হাওয়া? হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা জিজ্ঞেস করে, আপনি কি আদম? 2 জন একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করলেন। পরিচয় হইয়া 2 জনে মিল্লা আল্লাহর কাছে মুনাজাত দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দুইজনে মিলে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা, হে আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে পথ হারা বানায়া দিয়েন না, আমাদেরকে পথ প্রদর্শন করুন। আল্লাহ তাআলা আদমকে জানায়া দিলেন, আদম, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের মুনাজাতকে কবুল করে নিলাম। আর একটু জোরে কন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এটিও জানিয়ে দিয়েছিলেন, আদম, আজকে শুধু তোমার মুনাজাতই কবুল করে নিলাম না, বরং এই ময়দানটাকে আমি আল্লাহ ঐতিহাসিক একটা ময়দান বানায়া দিলাম। তুমি আদম থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, ওরা যদি কেউ এই ময়দানে আসে, আজ জিন্দেগির গুনাহগুলি নিয়ে মাপ চা, আমি মহান আল্লাহ কথা দিলাম, আস্থা ময়দানটাকে আমি রব্বুল আলামিন একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম। পুরা মাঠটাই গুনাহ মাফের মাঠ। এজন্য দেখবেন হাজী সাহেবানরা ময়দানে আরাফাতে গিয়া আসমানের দিক তাকায়া তাকায়া কান্দে, নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, নিজ নিজ ভাষায় নিজের জিন্দেগির অপরাধগুলি মাফি চাইতে থাকে। আমি আমার নিজের চোখে দেখেছি, যারা গিয়েছেন তারা একমত হবেন, বাদাল আসর কাবলাল মাগরিব আরাফাতের ময়দানে যে আল্লাহর রহমতটা নাজিল হয়, এটা অনুভব করা যায়। কারণ একটা আফসেমা পরে আফসেমা, যেটা আমরা দেশে আফসায়া কয়, আফসায়া, আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা নাজিল করতে থাকে। আর ময়দানে আরাফাতে হাজির হনেওয়ালা মানুষগুলিরে আল্লাহ ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দিতে থাকে। তো যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আর মুনাজাতরে আল্লাহ কবুল করেছিলেন, সেই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন নাফরমানি শুরু করে দিল, নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে পানা চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নূহ, একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, আর জাহাজটা বানাইয়া তোমারে যারা যারা মানে, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকৃতি দিয়েছে, তাদেরকে জাহাজে উঠাও, আর প্রত্যেকটা প্রাণীর 2টা করে জোড়া মিলায়া মিলায়া, একটা পুরুষ একটা নারী জোড়া মিলায়া মিলায়া প্রত্যেক প্রাণীকে উঠাও। আমি মহান আল্লাহ একটা বিশাল প্লাবন দেব, একটা বন্যা দেব, সমস্ত কাফির এবং মুশরিকরা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর তুমি একটা জাহাজ বানাইয়া সবরে লইয়া জাহাজে উঠো, আমি আল্লাহ তোমাদের জাহাজওয়ালাদেরকে আমানে রাখবো, নিরাপদে রাখবো। পয়গম্বরের এই জাহাজটা বন্যার পানিতে ভাসতে ভাসতে যদি নামক পাহাড়ের মধ্যে গিয়া আটকে ছিল,
ওই যেই দিন যদি নামক পাহাড়ে আটকিয়ে গিয়েছিল জাহাজটা, ওই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। ওই দিনটা কোন তারিখ ছিল? মুহররমের চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস সবাই জানেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহর খলিলকে রাখবে না, আগুনে পুইরা ছাই বানায় ফেলবে, পৃথিবীতে রাখবে না, আগুনে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, আগুনে কথা শুনে কার? আরো জোরে বলেন কার? ভাই ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে, আল্লাহরে মানে না, কথা শুনে না দুনিয়াতে একমাত্র মানুষে। কথা কয় না, ঠিক কিনা? আরে মানুষরে আল্লাহ কো সুদ খাইস না, এটা সুদ খা। মানুষরে আল্লাহ কো ঘুষ খাইস না, এটা ঘুষ খা। মানুষরে আল্লাহ কয় জিনা করিস না, ব্যভিচার করিস না, এটা জিনা করে ব্যভিচার করে। তাহলে এটা আল্লাহর কথা মানে না? মানে না, মানে না। আরে মানে না তো শুধু তা না, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না এমন কাফিরও পৃথিবীতে আছেনি না? নাই, অভাব নাই। আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না, নাস্তিক্য মতবাদকে লালন করে। আমার মুহতারাম ভাইয়ারা, আগুনের প্রতি রব্বুল আলামিন একটা নোটিশ জারি করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ ডাক মারলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কয় সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আগুন আল্লাহর কথা মানছে, আল্লাহ বলছে তুই জ্বলবে, কিন্তু তোর মধ্যে জ্বালানি ক্ষমতা থাকবে না। একটু জিকির করেন মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পড়ুন সাল্লাল্লাহু। কথা বলেছিলাম গভীর মনোযোগ। আগুনকে আল্লাহ বলছেন তুই জ্বলবি ঠিকই, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পড়ে গেলেন, গর্তের ভেতরে। সেখানে গিয়ে তাকায় দেখে বড় চমৎকার একটা স্বর্ণের মিম্বর, স্বর্ণের একটা কুরসি। আল্লাহর পয়গম্বর স্বর্ণের কুরসিতে বসে গেছে। চতুর্দিকে আমার আল্লাহ আগুনের ভেতরে জান্নাতের ফুল বাগান ফিট কইরা দিছে। পয়গম্বর আগুনের মাঝখানে স্বর্ণের মিম্বরে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল হয়ে গেছে। তাহলে বলেন ভাই, আগুনে বাঁচায় রাখার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ। একটানা 40টা দিন আগুনের ভেতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। 40 দিন পরে যেই তারিখে, যেই দিনে আল্লাহর খলিল ইব্রাহিমকে নাজাত দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এইরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক এই মুহররমের চাঁদের 10 তারিখের সাথে আছে। সব যদি একের পর এক বলতে চাই তাইলে আমার এই পয়েন্টের উপরেই ওয়াজটা শেষ হয়ে যাবে। সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটা এই চাঁদে ঘটেছিল, সবচাইতে ভয়াবহ, হৃদয় বিদারক এবং ইসলামের ইতিহাসের পাতায় রক্ত দিয়া লেখা যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হলো নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা আমাদের মূল কথাগুলি শুরু করে দিয়েছি আল্লাহর রহমতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি মহব্বত করতেন। একদিনের একটা ঘটনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানু পেরে বসছে। জানু পেরে বসা বুঝেন তো? 2 পা এভাবে দিয়ে জানু পেরা বসছে। তো এক রাতে রসুল বসাইছেন হযরত ইমাম হুসাইনকে, নাতি। আরেক রাতে বসাইছে আল্লাহর নবী পাকের কলিজার টুকরা সন্তান কাসেমকে। এক রাতে নাতি, আরেক রাতে ছেলে। রসুলের জন্য একজন নাতি আর একজন কি ছেলে। আর যারা পয়সা রয়েছে 2 রাতে 2 জন, তারা 2 জন সম্পর্কে কি? হ্যাঁ, একজনে কি আছে ভাই, আর জোরে গান মামু বাইগনা। তারা তো দুজনই ছোট মানুষ, নবী পাকের কোলে বৈশা খেলাধুলা করতেছে মামু বাইগনা। আমার নবী দেখা মনের মধ্যে খুব আনন্দ আসছে। রসুল পাক আনন্দে একটা মুচকি হাসি মারছে। সুবহানাল্লাহ পড়ে। নাতিরা যখন খেলাধুলা করে, নানারা দাদারা, তখন হাসে না, তাকায় তাকায় শান্তি লাগে। যাদের নাতি আছে তারা বুঝে নাতির প্রতি দাদা নানার আদরটা কত। রসুল একটা মুচকি হাসি মারছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া তাকায়া সব দেখতেছে। হাসিটা দিয়া দেরি নাই, সাথে সাথে আবার 2টা চোখ থেকে পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করছে। এখন হাসলো, এখনই কান্দা দিল। এটার ভিতরে রহস্য আছে না নাই? আমি যদি এখন একটা হাসি মারি, হাসি দিয়ে যদি আবার সাথে সাথে কান্দা দিই, আপনাদের মনে একটা প্রশ্ন আসবে না? হুজুরে দেখলাম এখন হাসি মারলো, আবার এখনই কান্দা দিল, ঘটনা কি?
স্বাভাবিক কারণে মনের মধ্যে প্রশ্ন আসবে। আল্লাহর হাবিব একটা মুচকি হাসি মারলেন। হাসি দেওয়ার সাথে সাথে আবার দুইটা চোখের পানি ছাইরা কায়দা দিলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা দেখে আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে কুরাতে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন, আরে কুরাতে আপনার সন্তান কাসেম, আমি ভালো করে দেখেছি দুইজন যখন খেলাধুলাতে মাশগুল, এমন সময় আপনি একটা মুচকি হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হাসিটা দেওয়ার পরে আবার সাথে সাথে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করলেন। নবী গো, কেন হাসি দিলেন, কেনই বা আপনি কাঁদলেন, কারণটা কি? এমনি আমার নবী ডাক দিয়া করে, যায়েনব, এই কারণ আমারে জিজ্ঞেস কইরো না, কারণটা যদি আমি নবী তোমার কাছে বর্ণনা করি আর কোনো না কোনো ভাবে যদি আমার ফাতেমার কানে চলে যা, আমার ফাতেমা যদি কারণটা জানতে পারে গো, আমি নবীর মন সাক্ষী দে, আমার ফাতেমা সহ্য করতে পারবে না, আমার ফাতেমা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। রে যায়েনব, অতএব কারণটা তুমি জানতে চাও না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়াব, মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহ নবী যখন বললেন কারণটা জানতে চেও না, যায়েনবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত যায়েনব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড় গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর কয়, যায়েনব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে কোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি। তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে। আমি আনন্দের কারণে একটা মুচকি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েনব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে যায়েনব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো, সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না। আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা হয়ে আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে যায়েনব,
এই কথাটা যেই মাত্র আমার কানে জিব্রাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হায়রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয়, রে যায়নাব, আমি আমার দুইটা নাতিরে লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। দুঃখজনক হলেও এই কথা সত্য, আমাদের সমাজে এখনো কিছু মাথা মোটা গার মোটা মানুষ আছে, নামটারেও সুন্দর করে কয় না, সুখ পালন করে, সুখ পালনের নামে ভণ্ডামি করে, কথা কয় না। আরে আছেনি না নাই? মুহররমের চাঁদের 10 তারিখ আসলে সুখ পালনের নামে ভণ্ডামি করেনি না করে না? ঘোড়া বানায় মঞ্জিল ফসা মঞ্জিল। এরপরে দেখা যায় আপনার ছুরি লইয়া চাকু লইয়া নিজের শরীর থেকে রক্ত বাহির করে। হারাম, বিনা কারণে নিজের শরীর থেকে রক্ত বাহির করা, বলেন রক্ত বাহির করা হারাম। এটা সুখ পালন না, সুখ পালনের নামে ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা সমাজে কিছু মানুষ আছে জারি গান গা, জারি গান, এটা আপনারা শুনছেন কিনা জানি না, আল্লাহ জানে। গানি না গানা, আফসুস আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা। আচ্ছা এটা কোনটা? আরে খালি পৃষ্ঠে ঘুরায় আসলো, কাছে বসলো না, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আবার কিছু আছে, কাছে মালি রনে গেল, কান্দে বিবি সকিনা। হ্যাঁ আই করতেছে, আরেক দলে বুহতা পাইতেছে, আয় হচ্ছে আয় হচ্ছে আয় হচ্ছে আয় হচ্ছে আয় হচ্ছে। পাগলের দল, হাচ্ছে আর হচ্ছে কি? একটা সাধারণ নামকে বিকৃতি করলে কবিরা গুনাহ হয়। আব্দুর রহমানের জায়গায় যদি রহমান না কয় কবিরা গুনাহ হয়। আব্দুল করিমের জায়গায় যদি কবিরা কয়া ডাকতে তখন কবিরা গুনাহ হয়। আব্দুল সাত্তারের ডাক যদি জায়গায় যদি সাত্তাইরা কয়া ডাকতে কবিরা গুনাহ হয়। আর নবীর কলিজার টুকরা দুইটা নাতি জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে যারা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নাম তুমি বিকৃতি করো, হাচ্ছে আর হুচ্ছে করো, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সুখ পালন না, এটা সুখ পালনের নামে ভণ্ডামি। রাসূল পাকের কলিজার টুকরা দুইটা নাতির নাম নিতে গেলেও তোমাকে আদবের সাথে নিতে হবে, ঠিক কিনা? আপনারা আমার দিকে মনোযোগ দেন। উনি ওনার কাজ করতেছে, ওনার কাজ ওনারে করতে দেন, উনি করুক, আমরা মনোযোগ হারা না হই। কারণ একটা মাজমায় একটা মাহফিলে বিভিন্ন রকমের মানুষ থাকে। কোনো কোনো মাহফিলে তো আমরা বয়ান করি, সময় দেখা যায় ওই কোন আত্মীয়টা হাঁ করে সিল্লি মারে, হোঁ করে সিল্লি মারে, ওইটা দৌড় মারে। তা আমরা তো একটা দিকটা অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় না। তা আমরা যদি অসুবিধা না হয় আপনাদের হবে কে? আমার দিকে তাকায় থাকে, উনি যা মনে হয়েছে তা করুন, তাও তো সামনে না পিছেতে যা মনে হয়েছে করতেছে। উনারে যত ডিস্টার্ব করবেন ডিস্টার্বটা তত বাড়বো, ডিস্টার্ব কমতো না। ওনার দিকে চাইবেন না, চাইলে উনি আকর্ষণ পাইবেন, চাইবেন না, ওনার কাজ উনি করুন।
কষ্ট হইতেছে আপনাদের? রসুল পাকের কলিজার টুকরা নাতি দুইটা, তুমি হাঁটছে আর হুচ্ছে করো। তুমি কি জানো নবী এই দুইটা নাতিরে কত ভালোবাসতো? আসতেছে কথা, খেয়াল করেন আমার ভাইয়ারা। বলছিলাম আল্লাহর হাবিবের কাছে দুই নাতি। বলেন কয় নাতি? দুই নাতি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতি নবীর পাশে। আমার নবী জয়নব রে ডাক দিলেন, রে জয়নব ঘরের ভেতরে ঢুকো, ঢুইকা তাকায়া দেখো একটা পিয়ালাতে আমি পানি রাখছি, পানি, আর একটা পিয়ালাতে আমি রসুল মধু রাখছি, মধু। পানি এবং মধু দুটা পিয়ালা আমার কাছে আনো। দুইটা পিয়ালা আল্লাহর হাবিবের হাতে আইনা তুল্লা দিলে। আল্লাহর নবী নিজের হাতে হাসান রে দিলেন মধুর পিয়ালাটা পান করার জন্য, আর হুসাইন রে দিলেন পানির পিয়ালাটা পান করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীর দুইটা নাতি, দুই মেয়ের ঘরের না এক মেয়ের ঘরের? ওই এক মেয়ের ঘরের দুইটা নাতি, একজন রে দিলেন পানি, আরেকজন রে দিলেন মধু। এটা বেশ কম লাগতেছে না কথাটা? আপনার বাড়িতে দুইটা নাতি আছে, বাজার থেকে আসার সময় একজনের লাগে আনছেন একটা জুস, জুস দামি একটা জুস আনছেন, আর আরেকজনের লাগে আনছেন হাফ লিটার একটা পানির বোতল। আইনে একজনের পানির বোতল দিলেন, আরেকজনের জুসটা দিলেন। আপনার মেয়ে যদি কাছে থাকে অথবা যে কেউ কাছে থাকে, আপনাকে বলবে আপনি কেমন নানা, একজনের পানি দিলেন আরেকজনের জুস দিলেন। পানি দিলে দুজনরে পানি দেন, আর জুস দিলে দুজনরে জুস দেন। এমন বৈষম্য করলেন কেন? কারণটা কি? আর আল্লাহর নবী তো ইনসাফের ভান্ডার দিয়ে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছিল। আমার নবীর দ্বারা তো কোন রকমের বেইনসাফি হওয়ার কথা না, ঠিক কিনা? কোন বেইনসাফি হওয়ার কথা না। হযরতে জয়নব ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বসো, বসো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, একই মেয়ের ঘরের আপনার দুইটা নাতি, একজনরে আপনি দিলেন মধু, আরেকজনরে দিলেন পানি। কারণটা কি? একটু মনোযোগ দেন ভাই। আমার নবী ডাক দিয়া কয়, জয়নব রে, কারণ জানতে চাইও না। কিন্তু নাসুর বান্দি জয়নব কারণ না জান্না ছাড়বে না। জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনাকে বলতে হবে, দয়া করে আপনি কারণ আমার কাছে বলুন। এমনি আমার নবী ডাক দিয়া কয়, রে জয়নব, সেই দিনটা বেশি দূরে না রে, ওই কুফাবাসীরা ওরা গাদ্দারি কইরা আবার হাসান রে মধুর সঙ্গে বিষ মিশাইয়া দিবে পান করার জন্যে। আমার হাসান তাদের ষড়যন্ত্র বুঝতে না পাইরা ওই বিষ মিশ্রিত মধু পান কইরা শহীদ হয়ে যাবে। আর আমার হুসাইন কারবালার প্রান্তরে ওই ময়দানে কারবালাতে পানি 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 বলে চিৎকার করে ঘুরতে থাকবে। আমার হুসাইনের কিসমতে একটা ফোঁটা পানি জুটবে না। এজন্য আমি রসুলের মনটা চাইল আমি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার হাসান রে আমার নিজের হাতে এক পেয়ালা মধু আর আমার হুসাইনকে আমার নিজের হাতে একটা পেয়ালা পানি পান করায়া দেই।
আমি আমার মনের তামান্নাটা পুরা করব, কারণ সেদিন তো আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। রাসূল পাক কত আদর করতেন নাতি দুইটাকে, শুনলে অবাক হয়ে যাবেন। একদিন হযরত ইমাম হুসাইন আমার নবীর দরবারে কো, নানা আমার একটা ঘোড়া কিনা দেও। কি কিনা দেও? ঘোড়া কিনা দেও। নাতিরা তো নানার কাছে আবদার করতেই পারে, এমন আবদার করে না, নানা বাজারে যাও আমার লাগি একটা বল আইন, একটা ব্যাট আইন। এমন কিছু নাতি আছে না? আবার কিছু নাতি আছে, নানা বাজারে যাও আমার কায়দাটা সিরাই আছে, একটা কায়দা আইন, একটা সিফার আইন। এই দুইটা নাতির মধ্যে বেশ কম আছে, কথা কয় না। যেই নাতি বলসা ব্যাটসা আর যেই নাতি কায়দা সিফার আসা, দুই নাতির মধ্যে বেশ কম আছে নি? সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কো, নানা আমার একটা ঘোড়া কিনা, আমার ঘোড়া দৌড়াইবার বড় শখ। আমরা সমাজে কিছু পোলাপান আছে দেখবেন ঘোড়া দৌড়া, এটা ছোটবেলা আমরাও করছি, খুব মনে পড়ে। বললে আপনি বলবেন আমিও করছি। কলা গাছের ডাগা দুই ঠেঙ্গের মাঝখানটা দিয়া পিছে তার লেজ বানাইছি, কলা গাছের ডাগা দিয়া সামনে দা দুইরা এরকম খাপুল খুপুল করে দৌড়াইছি। আর কই ঘোড়া দৌড়াইতেছে, পিছে দা ওইটা নাচতাছে লেজটা, ঘোড়া দৌড়াই। জিগাইলে কি করস রে? বলে ঘোড়া দৌড়াই। ঘোড়া দৌড়া না নিজে দৌড়ে? কথা কয় না। ঘোড়া দৌড়া না নিজে দৌড়ে? ছোটবেলায় এরকম করেন নাই? একটা রিং এরকম চাক্কা, একটা রিং, এটার মধ্যে এরকম বাঁকা করে একটা শিক লাগাইয়া এভাবে দইরা এভাবে ধাক্কা দিলে রিংটা ঘুরে আর সামনের দিকে যায়। গাড়ি চালানি দৌড়তাছে, গাড়ি চালাইতেছে আস্তে করে, আলাইলে আলে ডাইনে বামে ঘোরানিও যা। এরকম গাড়ি চালাইছেন না আপনারা ছোটবেলা? না, এটা মনে হয় আপনারা বুদলের মানুষ, তেলেনগর মানুষে চিনেন না। গাড়ি চালাইছেন? এটা আমরাও চালাইছি। এটা তো আর হরেন দেবার জায়গা নেই, টিপ দিয়া তোর হরেন না, মুখ দেখো পিপি 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 পিপ, কথা কয় না। মানুষ দেখলেই তো পিপ পিপি পিপ। আরে কি মানে পিপ পিপ করস? কি করস? ও ঘোড়া চালাই, গাড়ি চালাই। আসলে কি গাড়ি চালা না হে চলে? কথা কয় না। ছোট মানুষ তো। নানারে ডাক দিয়া কো, নানা ঘোড়া কিনা দেও। শখ উঠছে। কিসের শখ? ঘোড়া দৌড়াইতাম। নানা কই, কোত্থেকে আমি তোমারে ঘোড়া কিনা দেবো নাতি, আমার তো সেই সামর্থ্য নাই। আসো আমার কাছে, আসো, তোমার শখটা মিটাই দে। ঘোড়া তো কিনা দিতে পারবো না, তবে শখটা তো মিটাই দিতে পারবো। সুবহানাল্লাহ। কি আদর করতেন আমার নবী নাতিদেরকে। মুসলমান বন্ধু আমার নবী দুইটা হাঁটু মাটিতে লাগাইয়া দিয়া রাহমাতুল লিল আলামিন দুইটা হাতের তালু মাটিতে লাগায়া, আমরা দেশে যারা আপ্পা কো আপ্পা, আপ্পা বুঝেন তো? আপ্পা রসুল এইভাবে আপ্পা দিছে, হাঁটু জমিনে, নবীর হাত দুইটা জমিনে। নাতিরে ডাক দিয়া করে, নাতি এবার আয় রে নাতি আয়, আমার পৃষ্ঠে সাওয়ার হইয়া ব। আজকে আমি নবী তোর নানা নিজে তোর জন্য ঘোড়া হয়ে গেলাম। নাতি পিঠের উপরে দুইটা পা দুই দিকে দিয়া বৈশা নানারে ডাক দিয়া কো, নানা ঘোড়া তো পাইলাম, এটা কেমন ঘোড়া গো? না এক জায়গায় দাঁড়ায়া থাকে। চিন্তা করেন কথা। ঘোড়া তো পাইলাম, কিন্তু কেমন ঘোড়া পাইলাম? এটা দিয়ে চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। আমার নবী আস্তে আস্তে করে হাঁটু এবং হাত দিয়া সামনের দিকে বাড়তে শুরু করছে। চলতাছে, ঘোড়া চলতাছে। সুবহানাল্লাহ কর। নাতি ডাক দিয়া কয়, হ্যাঁ নানা আমার ঘোড়া এটা কেমন ঘোড়া গো? লাগাম নাই, ধরার কোনো জায়গা নাই, মানুষ দিছি লাগামে ধরে টানে। এমনি আমার নবীর বাপরি চুল মুবারক গুলো থেকে একটা গাছা চুল উঠাইয়া নাতির হাতে ধরাইয়া দিয়া কো, নাতিরে নে,
আমার এই চুল গোলায় হইল তোর গোড়ার লাগাম। আল্লাহু আকবার বলে। কেমন আদরের নাতি, পিঠে উঠায়া রসুলের চুল মুবারক রে লাগাম বানায় নাতির হাতে তুলে দিয়া কয়, আমি তোমার ঘোড়া চলছি। আমার মুহতারাম ভাইয়েরা, এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে। বাবা বাবা হযরত ইমাম হাসানের হুসাইনের বাবা দৃশ্যটা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া ডাক মারছে, রে হাসান হুসাইন, তুমি ঘোড়া দৌড়াও, তবে এই কথাটা সত্য, এমন একটা ঘোড়া তুমি পাইছো রে, তোমার ঘোড়ার মতো দামি ঘোড়া অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এমন দামি ঘোড়া আল্লাহর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। আমার মুহতারাম বন্ধু, আরেক দিনের একটা কথা আপনাদেরকে শোনাই। নবী আমার নামাজের সেজদা দিয়েছে। নামাজের সেজদা গুরুত্বপূর্ণ একটি অপশন। নামাজের কিয়াম, রুকু, সেজদা, বৈঠক এগুলো গুরুত্বপূর্ণ অপশন নামাজের জন্য। আমার নবী সেজদা দিয়েছে। হযরত ইমাম হুসাইন নবীর কাঁধের উপরে দুইটা পা দুই দিকে দিয়া গিয়া বসছে। বৈশা নবীর বাবরি মুবারকের মধ্যে দইরা দইরা টানে, মোহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, মাথা উঠাবো সেজদা থেকে নাকি উঠাবো না। মনে মনে ভাবতেছে, যদি মাথা না উঠায় আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, আর যদি মাথা উঠায় আবার নাতির মনে কষ্ট পাবে, নাতি কষ্ট পাবে, আমি এখন কোনটা করি। এই ভাবনাই যখন পড়ে গেল, শেষ পর্যন্ত আমার নবী সিদ্ধান্ত নিল, না না, নাতির মহাব্বত আল্লাহর হুকুম থেকে বড় না, আল্লাহর হুকুমের উপরে নাতির মহাব্বতকে গালেব করা যাবে না। নবী সিদ্ধান্ত নিল মাথাটা টান দিয়া উঠাইয়াই ফেলবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে ডাক মারলেন, রে জিবরাইল, আর দেরি করিস না রে, জলদি জলদি যা, আমার হাবিবের কানে গিয়া সংবাদটা জানায় দে রে। হুসাইন রে শুধু আমার বন্ধু একা ভালোবাসে তা না, হুসাইন রে স্বয়ং আমি আল্লাহ নিজেও ভালোবাসি। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার বন্ধুরে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় আমার বন্ধুর কাছ থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠা। আর এই নামটা নেওয়ার সময় আপনি বলবেন হাঁটছে, আর বলবেন হচ্ছে। ফিটটার মধ্যে তেল দিয়ে রেডি হয়ে যায়েন, হাত কাটলে ফেরেশতা রেডি আছে, বাইরে পুরান বাপ দেখাইব। কথা কয় না, ঠিক কিনা? এগুলির সুখ পালন কয়। নিজের শরীর থেকে নিজে রক্ত বাহির করে হাই হাচ্ছে হাই হুচ্ছে করে, এগুলো ভণ্ডামি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইসলামে এই সমস্ত কাজের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এতই যদি তোমার দরদ থাকে নবীর নাতির জন্য, তাহলে দুইটা রোজা রাখো, এক খতম কোরআন শরীফ পড়ো, একটা তাসবিহ খতম পড়ো, একটু জিকির আজকার করো। হ্যাঁ, কয়েকজনে মিল্লা বসে একটু কান্নাকাটি করে দোয়া পড়ো, দোয়াটা হাদিয়া হিসাবে পাঠাইয়া দেও, আল্লাহ ওনার রুহে হাদিয়া পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাইনে না হাঁটটা বেলাইনে হাঁটে, হাঁটছে হচ্ছে কয়া, কখনো আপনি সুখ পালনের দাবি করতে পারবেন না। সুখ পালনের দাবি করাটা ঠিক হবে না, এটা বেঠিক, অযৌক্তিক এবং শরীয়ত সম্পন্ন না। হ্যাঁ, শরীয়ত সম্মত না, সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ এটা। আল্লাহ আমাদের হিফাজত করেন। সবাই বলেন আমিন। আরো মহাব্বতে বলেন আমিন।
আমার সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা জেহেনে আসছে, বলবো? শুনেন, একদিন রাত গভীর হয়ে গেছে। রাত কি হয়ে গেছে? গভীর। আমার নবী দুই নাতির নিয়ে গল্প করতেছে। গল্প এটা আমরার দেশের নানা নাতির গল্পের মতো না। আমরার দেশেও তো নানা নাতি গল্প করে। রাতে নানা নাতি একসাথে বিছানায় শুইছে, তো নাতি নানারে ডাক দিয়া কো, নানা চোখে ঘুম আসতেছে না, একটা গল্প শোনাও। তে আমরার দেশেও কিছু নাতি আছে, হ্যাঁ নানা আছে, তখন কয় নাতি তো গল্প শুনো। শুরু করছে গল্প। বলে কি গল্প? ওই এক দেশে এক রাজা ছিল। এই রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল আর 13টা লেজ ছিল। এখন লাগবে 11টা ঠ্যাং ছিল, 13টা কি ছিল? লেজ ছিল। তখন নাতি ডাক দিয়া কো, নানা এটা কেমন ঘোড়া গো, যেই ঘোড়ার 11টা ঠ্যাং আর 13টা লেজ? নানা তখন ডাক দিয়া কো, নাতি বল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত। কিচ্ছা কইতাছি, এটার ভিতরে মিথ্যা হই থাকবে সব। ভুল যদি দরস্তে মজা পাইতে না। নাতি নানা নাতির সাথে গল্প করে আর বলে কি, কিচ্ছা যত মিথ্যা তত। আমার নবী নাতিদের সাথে গল্প করে, কিচ্ছা যত মিথ্যা তত না, কিচ্ছা যত সত্য তত। কথা বলেন ঠিক কিনা? নবী পাক জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। জান্নাতে আল্লাহ কোন ধরনের নিয়ামত দান করবেন, সেই নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। রাত গভীর হয়ে গেছে। এক পর্যায়ে রসুল ডাক দিয়া বললেন, নাতিরা যাও তোমরা গিয়া ঘুমাও, ওই হুজরায় তোমরা চলে যাও, গিয়া ঘুমাও। এমনি নাতি ডাক দিয়া কো, নানা যাবো তো ঠিক আছে, অন্ধকার রাত, একটু আলো দেন না, লাইট একটু লাইট দেন না। তখনকার সময়ে তো বর্তমান সময়ের মতো হারিকেন বাতি ছিল না, কুফি বাতি ছিল না, মোমবাতি ছিল না, টর্চ লাইট ছিল না, কারেন্টের ব্যাটারি লাইটও ছিল না, কারেন্টের যে চার্জের লাইটও ছিল না, কিছুই তো ছিল না। রসুল রে কইতাছে, না একটু বাতি দেন না, এই ঘরে যাইতাম। নবী শুনছে, আমি কই থেকে তোমার বাতি দেব, আমার কাছে তো বাতি নাই, বাতি কই থেকে দেব? হযরত ইমাম হুসাইন নানার দিকে তাকায়, এখন নানা আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব? কথাটা খেয়াল করেন, ছোট মানুষ, কথা কত মজবুত, কত শক্তিশালী কথা। আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব? সারা দুনিয়ার মানুষরে পথ দেখাইবার লাগি আল্লাহ আপনাকে পাঠাইছে, আর আপনার কাছে বাতি নাই, এটা আমি বিশ্বাস করে নিতাম? এই কথা শুনে নবীর কলিজায় বড় শান্তি পাইছে। নবী একটা মুচকি হাসি মারছে দরজার সামনে। কথাটা শুনে একটা হাসি মারছে। নাতি যখন এইভাবে আমনের কাছে বাতি নাই, আপনি কইবেন আর আমি বিশ্বাস করে নেব? রসুলের মনের মধ্যে আনন্দ আসছে নাতির কথা শুনে, আর একটা হাসি মারছে, মুচকি হাসি। আর নাতি দুইটারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে, সামনের দিকে দৌড় দিছে নাতি দুইটা। আর রসুল মুবারকের দাঁত মুবারকগুলি যে বের হয়েছে, রসুল পাকের দাঁত মুবারকগুলি যে বের হয়েছে, দাঁতটা বের হওয়ার সাথে সাথে আসমান থেকে বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয়ে যা, এই হুজরা থেকে ওই হুজরা পর্যন্ত পুরা জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। নাতি দৌড় দিয়ে হে ঘরে গিয়া কো, না কইছিলাম না তোমার কাছে লাইট আছে? এই লাইট দুনিয়ার অন্য কাহারু কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আমার সম্মানিত ভাইরা, নবীর এই কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। কেমনে কিভাবে পুরা ঘটনা যদি সাজায়া গুছায়া আপনাদেরকে শোনাইতে চাই, অনেক লম্বা এক ঘটনা, বিস্তারিত বলা সম্ভব না। তবে মোটামুটি কথাগুলি আপনাদেরকে আমি শোনাবো। এখন শুরু হইতেছে কারবালার ময়দানের দিকে যাওয়া, বা কারবালার ময়দানের ঘটনাটা একটু শোনা, সেদিকে আমরা রওনা করতেছি। আপনারা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন? 50% শূন্য চলে যাবেন। কে কে রাজি? হাত তুলেন। কথা দেখছেন? 50% শূন্য যাইব গা, যে বাকি আর 50% শুনবেন না। 80% শুনে কে কে যাবেন? হাত তুলেন। 80% লোক আছে, হাত উঠাইছে 2 একজনে।
কত পার্সেন্ট শুনবো? আওয়াজ দিয়ে বলেন কত পার্সেন্ট? বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন মোহাব্বত ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। ভক্ত, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে রাজি না। আপনি কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা আপনাকে নিয়ে আপনার খেলাফতিতে আমরা আমাদের জিন্দিগি পরিচালনা করব। আপনি চলে আসুন। এইভাবে প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, এরকম একটা দুইটা চিঠি না, প্রায় 2 থেকে 250 চিঠি হযরত হুসাইনের কাছে আসছে। কতগুলো চিঠি? 2 থেকে 250 চিঠি। প্রত্যেকটা চিঠিতে এক ধরনের লেখা। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যে সাথীরা 70 থেকে 72 জন সাথী। কতজন সাথী? 70 থেকে 72 জন সাথী। আর অন্যরা যারা অনেক বড় বড় সাহাবীরাও ছিল তখন, হেরাও খেলাফতি মাইন্না নিছে গা, তার খেলাফতি মাইন্না নিছে। বড় ফিতনার আশঙ্কা আছে, এই ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য ওরা মাইন্না নিয়ে গেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাকওয়া ছিল বেশি, যার পরহেজগারি ছিল বেশি, আরে ভাই, যার যেই মানুষটা তো দুনিয়ার সাধারণ মানুষ না, রসুল পাকের কলিজার টুকরা নাতি, তো হযরত ইমাম হুসাইন তো এটা মাইনা নিতে পারতেছে না। নিজে নিজে খলিফা হই কেমনে? ইসলামে নিজে নিজে খলিফা হওয়ার তো কোনো সিস্টেম নাই। ইসলামে নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। আমির বানাইতে হবে, বানাইলে আমির হবে। নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। এই সিস্টেম তো মাইনা নেওয়া যায় না। উনি ওনার 70 থেকে 72 জন সাথী, এই সাথীরা লইয়া একটা পরামর্শ মিটিংয়ে বসছে, কি করা যায়। পরামর্শ মিটিংয়ে বসছে। উনার আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল ডাক দিয়া কয়, ভাই আপনি যাবেন না। খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? আপনি কি করবেন না? যাবেন না। আমি আপনার ভাই। তাদের চিঠির যে ধরন দেখা যায়, চিঠির ধরনে বোঝা যায়, চিঠির লক্ষণে বোঝা যায়। প্রত্যেকটা চিঠির মধ্যে এক কায়দায় এক ধরনের লেখা, এই লেখার ধরনে বোঝা যায় এদের উদ্দেশ্য বালা না। মাশাআল্লাহ। এই ভাই হুজুর চেয়ার দেন, এদিকে বড় চেয়ারে দেন। মারহাবা বলেন, বড় চেয়ারে দেন। আমি কথাটা খুব সংক্ষেপে শেষ করে দিতেছি 1 মিনিটের ভিতরে। আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল বললেন, ভাই আমি যাই, এলাকার অবস্থাটা গিয়ে আমি দেখি, এলাকার অবস্থাটা দেখা, অবস্থাটা পর্যবেক্ষণ কইরা আমি আপনার কাছে চিঠি লিখব। আমার হাতের লেখা চিঠি না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু রওনা দিবেন না। মুসলিম ইবনে আকিল চলে গেছে। আমার ভাই, মুসলিম ইবনে আকিলের সাথে এরা কিন্তু আচরণ বেশি একটা ভালো করে নাই। তিনি সেখানে গিয়া হান ইবনে উরওয়া নামক একটা ব্যক্তি ছিল, ওই হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে আশ্রয় নিছে। দিনের বেলা হইলে মানুষরে হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা, আর রাতের বেলা হইলে হান ইবনে উরওয়ার ঘরে থাকে। এইভাবে দেখা গেছে আস্তে আস্তে কইরা প্রায় 80,000 মানুষ হযরত ইমাম হুসাইনের পক্ষে
মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে, যেখানে 80,000 মানুষ আছে, সেখানেও তো আর কোনো ভয় নাই। এখন ভাইয়ের কাছে একটা চিঠি লিখছে, হে ভাই হুসাইন, 80,000 মানুষ আপনার ভক্ত, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নাই, এই চিঠি পাঠাইয়া দিছে। আর এরা যখন দেখছে মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইয়া দিছে, এখন এমত অবস্থায় এরাও চিন্তা করিয়া দেখলো আর মুসলিম ইবনে আকিল রে বাঁচায় আর কেলাম নাই, কারণ চিঠি যখন হুসাইনের কাছে গেছে গা, মুসলিম ইবনে আকিলের চিঠি গেছে গা, হুসাইন তো এখন আইবই। হুসাইন আবার আগে আগে মুসলিম ইবনে আকিল রে কারবারটা সাইরা লাগে। এগুলির উদ্দেশ্য ভালো, কথা কয় না, এগুলির উদ্দেশ্য ভালো, এগুলি মুনাফিক। বলেন এগুলি কি? মুনাফিক। এগুলি বাটপার, উপরে একরকম, ভিতরে আরেক রকম। আমার ভাই, এটা অনেক লম্বা ওয়াকিয়া। এরা মুসলিম ইবনে আকিলের সাথে গাদ্দারি করেছে, হযরত ইমাম হুসাইনের সাথেও গাদ্দারি কইরা শেষ পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদই কইরা দিল। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়ে গেছে হযরতুল আল্লামা আব্দুল বাতেন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার বয়ান করেন, অত্যন্ত সুন্দর বয়ান করেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে হযরতের বয়ান শুনবেন এবং শেষ দোয়া কইরা আল্লাহ তৌফিক দিলে আপনারা যার যার বাড়ি যাবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া না কইরা কেউ বাড়িতে যাবেন না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবাই মুহাব্বতের সাথে বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।